জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙা রাতুল চরণে প্রণাম জানিয়ে পরমারাধ্য জগজ্জননী শ্রী শ্রী বর্মার রাঙা রাতুল চরণে প্রণাম, পরম পূজ্য শ্রী শ্রী বর্দার শ্রীচরণে প্রণাম জানিয়ে, ঠাকুরবাড়ির প্রত্যেকের চরণে প্রণাম জানিয়ে আপনাদের সকলকে জয় গুরু জানিয়ে আমি বড়মার জীবনগাথার কিছু কথা কবিতার মাধ্যমে সহজ করে বলার চেষ্টা করছি। একদমই সহজভাবে বড়মার জীবনগাথাটাকে আমি একটি ছন্দের মাধ্যমে তুলে ধরেছি। এর আগে আমার অনেক ভিডিওই আপনারা বড়মার সম্বন্ধে দেখেছেন, তো আবার একটু সাহস করে বড়মার কথা বলতে তো খুব ভালো লাগে, তাই বলতেই ইচ্ছে করে আবারও একটু সহজ করে ছন্দের মাধ্যমে বড়মার জীবনগাথাটাকে তুলে ধরছি। পাবনা জেলার পদ্মা তীরে হিমায়তপুর গায়ে বধূ বেশে আনিলেন ঠাকুর বড়মায়। শ্বশুরমশাই শিবচন্দ্র চক্রবর্তী হন। বড়মা সংসারেতে করেন যত, গুরুজনে সর্বদাই শ্রদ্ধা ভক্তি করে। স্বামীরে করেন পূজা অতি ভক্তি ভরে। সংসারেতে কষ্ট করি দিন যায় চলে। দেখালেন লক্ষ্মী হন কত কষ্ট সইলে। পদে পদে কর্তামা কষ্ট দিতেন বড়মায়। বড়মা সহিত সব নেবে জানে, কোনোদিন করেনি কোনো প্রতিবাদ। সেবা শুশ্রূষা তিনি করিতেন অগাধ। মা দুর্গা সম ছিল ভবতারিণীর তেজ। একদিন এক ব্রাহ্ম পালাইল গুটাইয়া লেজ। রান্নাঘরে একা একা রান্না করেন মা। ব্যাঘ্র এসে দাঁড়াইলে মা ভয় পান না। বুদ্ধি খাটান, মাথা বিপদে তাড়েনি। জ্বলন্ত কাষ্ঠখানি তখন ছুঁড়ে দেন তিনি। কারো দুঃখ কারো কষ্ট না পারে সহিতে। রোগ ব্যাধি মূলে মাতা আসত দেখিতে। সংসারের ফাঁকে ফাঁকে লক্ষ্মী ঠাকুরানী সেবা শুশ্রূষা দিয়ে হয়ে ওঠেন মনে। একদিন এক মাতা জানাইল মারে, শিশু তার চিররুগ্ন, চিকিৎসা করতে না পারে। মাহমুদের দরদিনী দয়ার তারিণী কান থেকে দুল খুলে দিয়ে দেন তিনি। সেই দুল বেচে শিশুর রোগ মুক্তি হলো। দিকে দিকে বড়মার কথা প্রচারিত হলো। নারীর বৈশিষ্ট্য মাঝে 8টি গুণ থাকে। সর্বগুণে গুণী রূপে দেখা যায় মাকে। নিষ্ঠা, ধর্ম, শুশ্রূষা, সেবা, সাহায্য, সংরক্ষণ, তাছাড়া আরও হলো প্রেরণা ও সুপ্রয়োজনীয়। এই অষ্টগুণধারী রমণী বড়মা, তাই তিনি জগতে হলেন লক্ষ্মী মা। কি তব লীলা মাতা, কি তব মহিমা, প্রচারিতে এলে হবে হয়ে বড়মা। পুরুষোত্তমের সহধর্মিণী করলে যে লীলা, জগদীশ্বরী রূপে স্বামীরে বুঝিলাম। কতখানি মহিয়সী নারী হলে পরে হাসি মুখে নিজ গুণে স্বামী ভাগ করে। আরও আরও কত কিছুর আছে নিদর্শন। শোনো শোনো বলি সবে, শোনো দিয়া একটু মন। সংসারেতে সকল কাজের মাঝে স্বামীর করে সেবা। এমনও যত্ন করে স্বামী ভজে কেবা। স্বামী যাহা বলে তাহা শুনি মন দিয়া। তাহার অসুখ হলে কাঁদে তার হিয়া। স্বামীর হইল হাজি দেখিলেন মাতা। হইল নলের চাটনি ঠাকুর চাইলেন এক হাতা। সঙ্গে সঙ্গে বড়মা উঠলেন বলে, না না হাজি বেড়ে যাবে তুমি চাটনি খেলে। বৈঠকে বসেন ঠাকুর, ঠান্ডা লাগে যদি বড়মা জামাখানি দেন তারে সাজি। এইভাবেই বড়মা প্রতি খেয়াল করে। স্বামী ভক্তির নিদর্শন বড়মার সংসারে। পাহাড়ের দেশ সেথা দস্যুদের বাস। মাতাদের আশ্রয় দিয়ে করেন আশ্বাস। রূপে দেবী অন্নপূর্ণা সবই দেখে তারা।
যতন করিয়া মাতা দেন খাওয়া পড়া। সকলের খাওয়া হলে মাতা খেতে বসে। হঠাৎ অপত্য এলে মাতা উঠে আসেন, নিজ হস্তে সেই অন্ন অভুক্তের দেন। নিজে কিছু না থাকলে মুড়ি জল খেয়ে নেন। এমনই মহিমাময়ী মাতা বড়মা, ভুলটুটি হলে সবে করেন ক্ষমা। সংসারেতে একদিন এক নিদর্শন, বড়মার গুণে লক্ষ্মী দেখালেন তখন। স্বামী স্ত্রী কলহ করি আসেন দরবারে, ঠাকুরের কাছে বসেন বিচারের তরে। দ্বীপ্রহরে সেই ক্ষণে স্বামীর আদেশে হারিকেন জেলে মাতা সেখানে আসে। বলিলেন ঠাকুর মাকে একটু জ্বালাও, আবার বললেন তখনই নিভাইয়া দাও। বারমা করিলেন সেটা, সবই শুনে দাও। বিনা প্রতিবাদে স্বামীর এমন আদেশ মেনে নিতে দেখে সেই মাও সংসারে স্বামীর আদেশ মেনে নিতে শেখে। এইভাবেতেই স্বামী ভোজে সংসার করেন বড়মা। আরও আরও কতই আছে প্রতিভক্তির উপমা। ক্ষুদ্র জিনিসও যদি কুড়াইয়া পায়, তিল তিল করে মাতা সেগুলিটার। একদিন ঘরে ঝাড়ু দিতে গিয়া এক টুকরো ডাল পেয়ে রাখেন কুড়াইয়া। এমনই না সংসারিণী লক্ষ্মীরূপিণী মা, তার গুণের কথা না যায় বর্ণনা। এমন লক্ষ্মী মারে যে বা পূজা করে, দুঃখ জ্বালা সব যায় অকাতরে। জগৎ জননী মাতা জগদীশ্বরী, সর্ব পাপ তুলে যায় তাহারই শরীর। প্রণমামি লক্ষ্মী মাতা তোমার চরণে, সকলের আশিস তুমি দিও মনে প্রাণে। জয় গুরু। আমার চ্যানেলটি ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন, আর বেশি বেশি করে একটু আমাকে সহায়তা করবেন শেয়ারের মাধ্যমে, লাইকের মাধ্যমে। আর আমার ভিডিওগুলি, নতুন নতুন ভিডিওগুলি যাতে অনায়াসে আপনাদের কাছে পৌঁছে যায়, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।